ॐ দিক্কালাদ্য নবচ্ছিন্ন অনন্ত চিন্মাত্রমূর্তয়ে স্বানুভূতে কমনায় নমো শান্তায় তেজসে ঋতম আত্মা পরম ব্রহ্ম সত্যমিত্যাদিকাবুধৈ কল্পিতা ব্যবহারার্থম সংজ্ঞাতস্য মহাত্মনঃ। আমরা এখন দেখছি যোগবাষ্টসার সপ্তম অধ্যায় শুদ্ধি নিরূপণ প্রকরণ। আজ দেখব 10 নম্বর শ্লোক থেকে। 10 নম্বর শ্লোকে অদ্ভুতভাবে বলছেন, এই যে আমাদের দেহ, যেটাকে নিয়ে আমি বলছি, আমি দুঃখ পাই, কষ্ট পাই, সুখ পাই, আনন্দ পাই, এই যেন দেহের মধ্যে থেকে আমি এরকম পাই। তো সত্যিকারের কে দুঃখ পায়? এটি হচ্ছে প্রশ্ন, যে কারণে এই 10 নম্বর শ্লোকের পাশাপাশি আমরা বিবেক চূড়ামণির 186 এবং 187 নম্বর শ্লোকটি দেখব। বলছেন, শুদ্ধি নিরূপণ প্রকরণ 10 নম্বর শ্লোক অনুযায়ী, কাস্তো বায়ম জড়ো মুকো দেহো ভবতি রাঘব যদর্থম সুখ দুঃখাভ্যাম অবশ্য পরিভূয়সে। হে রাঘব, অয়ম জড়ো মুকো তব দেহ ক ভবতি ইয়ৎ অর্থম সুখ দুঃখাভ্যাম অবশ্য সন্ত্বম পরিভূয়সে। হে রামচন্দ্র, যে দেহের জন্য পরবশ হইয়া তুমি বিচিত্র সুখ দুঃখাদির অধীন হইতেছ, সেই অচেতন মুক দেহ তোমার কে? অর্থাৎ তুমি দেহ সম্বন্ধ রহিত। তারা বলছেন, এই যে দেহের মধ্যে থেকে আমরা সুখ দুঃখ পাই, কিন্তু সত্যিকারের আমি কি? না, আমি সাক্ষী স্বরূপ। সেটি এই অন্নময় কোষ, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময় কোষের ঊর্ধ্বে। সেই জন্য বলছেন, সেই অচেতন মুক দেহ, অর্থাৎ মৃত্যুর পরে এই দেহটা অচেতন, সে আর কথা বলতে পারে না, এইরকম একটা দেহ, সে তোমার কে? অর্থাৎ এই দেহটার সঙ্গে আমাদের সম্পর্ক কি? তাহলে এই আমাদের দেহটার সঙ্গে আমাদের সম্পর্ক নেই, কিন্তু সেটি কি করে বোঝা যায়? আর কি করেই বা আমরা মনে করি আমরা এই দেহের সঙ্গেই যুক্ত আছি? এখানে বলছেন, হে রাঘব, অচেতন নিরিন্দ্রিয় এই দেহ তোমার কে? এই দেহের সহিত বস্তুত তোমার কোনো সম্বন্ধই নাই, ইহাই অর্থ। এই দেহের জন্য তুমি কোনো পরবশ হইয়া সুখ দুঃখাদির অধীন হইয়া থাকো, ইহাই আশ্চর্য। তাহলে এই ঘটনাটা কেন ঘটে সেটি এখানে আশ্চর্য বলছেন, কিন্তু এটাই তো আমরা বাস্তব জীবনে দেখি, আমাদের যেন অনুভব। তাহলে আমাদের অবস্থানটা কোথায়? তাহলে আমাদের অবস্থান যদি বুঝতে পারি, তাহলে আমরা পরবর্তী অংশটা বুঝতে পারবো যে তার ঊর্ধ্বে আমরা যেতে পারি, এবং যাওয়াটা বেদান্তের নিরিখে খুব কঠিন বিষয় নয়, সেটি বিচার করে অভ্যাস করে ওরকম জায়গায় যাওয়া যায়। বিবেক চূড়ামণি 186 এবং 187 নম্বর শ্লোক আমরা দেখব। অনাদিকালোऽয়म् অহং স্বভাবো জীব সমস্ত ব্যবহারবোড়া করোতি কর্মণ্যপি পূর্ববাসনঃ পুণ্যান্য পুণ্যানি চ তৎফলানি ভুঙ্ক্তে বিচিত্রাস্বপি যোনিষু ব্রজৎনায়াতি নির্যাতধো ঊর্ধ্বমেষঃ অশ্বৈব বিজ্ঞানময়স্য
জাগ্রত স্বপ্নাদ্যবস্থা সুখ দুঃখ ভোগঃ। বলছেন অয়ম এই অহং স্বভাব, আমি জ্ঞান যার স্বভাব, সেই বিজ্ঞানময় কোষ অনাদিকাল, অনাদিকাল থেকে জীব, জীব বলে কথিত সমস্ত ব্যবহার ও বোড়া লৌকিক ও বৈদিক সকল কর্মের নির্বাহ কর্তা। সমস্ত ব্যবহার ও বোড়া লৌকিক ও বৈদিক সকল কর্মের নির্বাহ কর্তা। পূর্ব বাসনা, পূর্ব বাসনা অনুযায়ী পুণ্যানি অপুণ্যানি কর্মাণি অপি, সব পুণ্য ও পাপ কর্ম করতি করে, চ তৎফলানি ভুঙ্ক্তে, সেই সব কর্মের ফল ভোগ করে। এষ এ বিচিত্রাসু অপি যোনিষু, বিভিন্ন বিচিত্র যোনিতে ব্রজন ভ্রমণ করে। ঊর্ধ্বম আয়াতি, ঊর্ধ্ব দেশে যায়। অধ নির্যাতি, নিম্ন দেশে পতিত হয়। অশ্ব বিজ্ঞানময়স্য এব, এই বিজ্ঞানময় কোষরূপী জীবেরই জাগ্রত স্বপ্নাদি অবস্থা, অর্থাৎ জাগ্রত স্বপ্নাদি অবস্থা প্রাপ্তি, সুখ দুঃখ ভোগ, সুখ দুঃখের ভোগ হয়। সরলার্থ করছেন অনাদিকাল থেকে এই অহং স্বভাব বিশিষ্ট বিজ্ঞানময় কোষরূপ জীব সমস্ত লৌকিক ও বৈদিক কর্মের নির্বাহক ও কর্তা। পূর্ব বাসনা অনুযায়ী এ সৎ ও অসৎ কর্মের অনুষ্ঠান করে। তাহলে যেমন যেমন বাসনা হয় তেমন তেমন কর্ম করে। সেই বাসনা অনুযায়ী কর্ম যখন হবে তখন বলা হবে, স্বামী যেমন বলছেন যে সর্বশাস্ত্র পুরাণেষু ব্যাসস্য বচনোদ্বয়ম পরোপকার পুণ্যায় পাপায় পরপূরণম। তাহলে কোনটি পাপ, কোনটি পুণ্য, কোনটি সৎ, কোনটি অসৎ, অর্থাৎ কোনটি নিষিদ্ধ কর্ম, কোনটি কাম্য কর্ম, কোনটি পুণ্য কর্ম, কোনটি পাপ কর্ম, এই রকম সৎ অসৎ কর্মে অনুষ্ঠান করে আর তার সুখ দুঃখ রূপ ফল ভোগ করে। তাহলে সৎকর্মে সুখ বা পুণ্য লাভ, আর অসৎকর্মে আপাত দেখে মনে হয় অসৎকর্ম করেও বেশ সুখ, কিন্তু আসলে সেটি দুঃখ নিয়ে আসে। শাস্ত্রের কথা অনুযায়ী সেখানে দেখানো হয় এই বিচিত্র সব জনিতে জন্মগ্রহণ করে কখনো ঊর্ধ্বগতি বা কখনো অধঃগতি প্রাপ্ত হয়। স্বামীজি বলছেন মানুষের ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে যেমন বলা হয় ইভলিউশন, অর্থাৎ একটা প্রাণী আরও উন্নত প্রাণী হচ্ছে, জিরাফের গলাটা লম্বা হয়ে গেল, এই রকম সব বলা হয়। সেখানে এই রকম খালি ইভলিউশন দেখানো হয়, কিন্তু আমাদের বেদান্তের নিরিখে বলা হবে সেটি কখনো ঊর্ধ্বগতি ইভলিউশন হলো, অধোগতি ইনভলিউশন হলো। এখান থেকে স্বামীজি বলছেন জীব তার কর্ম অনুযায়ী সে যেমন তার উন্নতি হতে পারে আবার অবনতিও হতে পারে। জাগ্রত স্বপ্নাদি অবস্থার অনুভব ও সুখ দুঃখাদির ভোগ এই বিজ্ঞানময় কোষরূপী জীবেরই হয়। তাহলে বলছেন বিজ্ঞানময় কোষ এটি হচ্ছে আসল জায়গা, যেই জায়গায় থেকে কেন ভগবান বুদ্ধ এই বিজ্ঞানময় কোষকে জোর দিয়েছেন এখন বোঝা যাচ্ছে। তাহলে এই বিজ্ঞানময় কোষ সেখান থেকে তার ঊর্ধ্বের দিকে যেতে হবে। আর এটি কি করে? এটি আমাদের সুখ দুঃখ এসবের কারণ হয়ে থাকে। ব্যাখ্যা কি বলছেন? অনাদিকাল অয়ম অহম স্বভাব জীব, অয়ম বলতে বিজ্ঞানময় কোষকে বোঝাচ্ছেন। এই বিজ্ঞানময় কোষ রূপ জীব এ অহং ভাবযুক্ত আর অনাদিকাল ধরে এ আছে, কিন্তু আগে একে প্রকৃতি বিকারও বলেছেন, অর্থাৎ জড়ও বলেছেন। একটা জড় পদার্থ অনাদিকাল ধরে থাকে কি করে? একটা জড় পদার্থ অনাদিকাল থেকে থাকতে পারে না। তাহলে কি হয়? বলা হয় যে মহাপ্রলয়ের সময় বিজ্ঞান বীজাকারে থাকে, অর্থাৎ যখন প্রলয় হচ্ছে তখন যেন, প্রলয় মানে লয় হচ্ছে, গাছ যেমন সংক্ষিপ্ত রূপে তার বীজের মধ্যে প্রবেশ করে, ঠিক সেই রকম বুদ্ধি পূর্ব জন্মের সংস্কারগুলো তার কেন্দ্রে ধরে রাখে।
তাহলে বুদ্ধি যত কর্ম করছি সেই কর্ম পূর্ব জন্মের যে সংস্কার, অর্থাৎ চাওয়া পাওয়া বাসনা কর্ম, শুভ কর্ম অশুভ কর্ম, সেখানে প্রারব্ধ ক্রিয়মান সব কর্মগুলো রয়েছে, পূর্ব যত কর্মগুলো হয়ে গেছে সেগুলো সব সংস্কার রূপে বুদ্ধিতে ধরে রাখে। সেই বুদ্ধিটাই, এই বুদ্ধি বিজ্ঞানময় কোষে থাকে। এ যদি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেত তাহলে এর আবার নতুন করে সৃষ্টি সম্ভব হতো না। তাহলে এটি নষ্ট হয় না, সূক্ষ্ম অবস্থা। তাহলে আমাদের স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, এই সূক্ষ্ম শরীরের মধ্যে বিজ্ঞানময় কোষ, তাই একে অনাদি বলা হচ্ছে। অহং স্বভাব, এই জীব বা বুদ্ধি, এর উপর চৈতন্য স্বরূপ আত্মার প্রতিবিম্ব পড়েছে, কিন্তু কিন্তু দেহ ইন্দ্রিয় ইত্যাদির সঙ্গে একাত্ম হয়ে সেইগুলিকেই আমি বলে ভাবছে। তাহলে কি করছেন, এই যে সেই আত্মার প্রতিবিম্ব, চৈতন্য স্বরূপ আত্মার প্রতিবিম্ব কিসের উপর পড়েছে না বুদ্ধির উপর। বুদ্ধির উপর যখন পড়লো, সেই বুদ্ধির সঙ্গে যুক্ত হয়ে আছে যেন দেহ ইন্দ্রিয়। তাহলে এগুলো কখন কাজ করছে না জাগ্রত অবস্থায়। বুদ্ধি জাগ্রত অবস্থায় কাজ করে। আর বুদ্ধি কখন কাজ করে না না স্বপ্ন অবস্থায় কাজ করে না, আর গভীর নিদ্রা সুষুপ্তিতে কাজ করে না। কিন্তু যখনই আমরা এই গভীর নিদ্রার সময় আমরা সুখ দুঃখ বুঝতে পারি না। সব থেকে সুখ দুঃখ কখন বুঝতে পারি, সব থেকে বেশি সুখ দুঃখ জাগ্রত অবস্থায় বুঝতে পারি। আবার সেই সুখ দুঃখের রেশ কিন্তু স্বপ্নের অবস্থাতেও চলতে পারে। অর্থাৎ স্বপ্নে কীভাবে দেখা সম্ভব হয়, সেই স্বপ্ন সুখকর হতে পারে দুঃখকর হতে পারে। তাহলে এখানে বলা হচ্ছে জাগ্রত অবস্থায়, অর্থাৎ যখন দেহ এবং ইন্দ্রিয়গুলো ক্রিয়াশীল। আর এই আমি জ্ঞান নিয়ে এই জাগতিক সব কাজকর্ম করে যাচ্ছে, সমস্ত ব্যবহার ও বোড়া, সব কিছু লৌকিক আর শ্রুতিবিহিত কর্ম এ আমি কর্তা এই ভাব নিয়ে করে যাচ্ছে। করতি কর্মাণি অপি পূর্ব বাসন পুণ্যানি অপুণ্যানি যতৎফলানি ভুঙ্ক্তে। সে পুণ্যকর্মও করছে পাপ কর্মও করছে। সেই জন্য আমরা ভালো কাজও করেছি মন্দ কাজও করেছি। শুধু যদি ভালো কাজ করতাম, যে মন্দ কাজ না করতাম, তাহলে আর জন্ম হতো না। আর যে শুধু যদি মন্দ কাজ হতো তাহলে ওই ইনভলিউশন মানে অবনতি অনুযায়ী হয়তো আর মনুষ্য দেহ পেতাম না। তাহলে পাপ পুণ্য দুটোই কর্ম আছে, এবং সেখানে শুভ কর্মই বেশি আছে, যে কারণে আমরা শাস্ত্র পড়তে পারছি, গুরুকরণ হয়েছে, ঈশ্বরের কথা চিন্তা করতে পারছি। অর্থাৎ আমাদের পূর্বজন্মে নিশ্চয়ই পুণ্যকর্ম বেশি করা আছে। সে পুণ্যকর্মও করেছে পাপ কর্মও করেছে, আর সেসব কাজের ভালো মন্দ ফল ভোগ করছে। পুণ্যকর্ম হচ্ছে যা শ্রুতিবিহিত কর্ম। তাহলে এখানে বলছেন পুণ্যকর্ম কি শ্রুতিবিহিত কর্ম। তাহলে সেখানে কি পরোপকার ও পুণ্যায় হতে পারে, বা সেখানে দেবদ্বিজের সেবা, গুরু ইষ্টের সেবা করা, বা শাস্ত্র অধ্যয়ন, আর অন্যের ক্ষতি না করা। আর পাপ কাজ বা অপুণ্য কর্ম হচ্ছে এই সব কাজ যা করতে শ্রুতি নিষেধ করেছে। তাহলে শ্রুতি যা নিষেধ করে সেগুলো নিষিদ্ধ কর্ম। যে নিষিদ্ধ কর্ম করেনি তার মানে সে শুভ কর্ম করেছে। এই সব কর্মের ভালো মন্দ ফল ভোগ হচ্ছে। বিচিত্রাশু অপি যোনিষু ব্রজন আয়াতি নির্যাতি অধ ঊর্ধ্বম এষু। বিজ্ঞানময় কোষরূপী এই জীব বিচিত্র সব যোনিতে ভ্রমণ করে কখনো নিচে পড়ে যায়, আবার কখনো উঁচুতে ওঠে। তার মানে নানা জন্মের মধ্যে দিয়ে এ যায়। নানা জন্মের মধ্যে দিয়ে আমাদের ওঠা পড়া চলতেই থাকে। এই পুরাণের মতে এরকম বহু জন্ম, সেখানে কত লক্ষ জন্ম আমাদের যেন পার হয়ে গেছে এরকমভাবে বলা হয়। কারণ এবারে আমরা মনুষ্য দেহ পেয়েছি, সেটি যেন কাজে লাগাতে পারি, সেই জন্য সবের কথা বলা হয়। অশ্ব এব বিজ্ঞানময়স্য জাগ্রত স্বপ্ন আদি অবস্থা সুখ দুঃখ ভোগ। এরই অর্থাৎ এই বিজ্ঞানময় জীবেরই জাগ্রত স্বপ্নাদি অবস্থার অনুভব হয়, আর সুখ দুঃখের ভোগ হয়। তাহলে এই অবস্থার ঊর্ধ্বে কী করে উঠবে না বিজ্ঞানময়কে অতিক্রম করে আনন্দময়, তারপরে সেই তুরীয় অবস্থায় যদি পৌঁছানো সম্ভব হয়, তাহলে এটি এই সুখ দুঃখের অবস্থা, যেটি আমাদের আমি বোধ করায় আমরা যেন সুখে আছি দুঃখে আছি। তাহলে এই সুখ দুঃখ যেন এই দেহের সঙ্গে যুক্ত হয়ে আছে, সেটি কীভাবে আছে
না, এই দেহের মধ্যে এই বিজ্ঞানময় কোষ, সেই বিজ্ঞানময় কোষের মধ্যে দিয়ে যখন চলছে, তখন কীরকম বলছেন, হে রামচন্দ্র, যে দেহের জন্য পরবশ হইয়া তুমি বিচিত্র সুখ দুঃখাদির অধীন হইতেছ। তাহলে বিচিত্র সুখ দুঃখাদির অধীন হচ্ছে কেন? না, বিজ্ঞানময় কোষের ভাবনা দিয়ে যখন আমরা চলেছি, তখনই আমাদের এই সুখ দুঃখ যেন আমার উপর দিয়েই চলেছে। সেই অচেতন মুখ দেহ, শুধু যদি আমাদের দেহ হয় অন্নময় কোষ, যেখানে এই সূক্ষ্ম শরীরের অবস্থা আমি, অর্থাৎ যখন বলা হয় একজন সাধক, সে যখন ধ্যানের অবস্থায়, ধ্যানের গভীরে থাকেন, তখন তার দেহে কি তার মনটা থাকবে? যদি আমরা ঠাকুরের কথা মনে করি, যেন দেহটা জড়বৎ অবস্থান করছে, তিনি যেন অন্যত্র গমন করেছেন, অর্থাৎ সমাধিতে যেন মগ্ন হয়ে গেছেন। তাহলে সেই অচেতন মুখ দেহ, তখন তার মধ্যে দিয়ে কোনো কথা নেই, কোনো শারীরিক কোনো বৃত্তি নেই। তিনি বলছেন, সেই অচেতন মুখ দেহ তোমার কি? অর্থাৎ আমি, এই দেহ সর্বস্ব আমি নই। সেটা বলছেন, তুমি এই দেহ সম্বন্ধ রহিত। তাহলে প্রকৃত যে আমি, আমাদের যে প্রকৃত সত্তা, আমাদের যথার্থ যে স্বরূপ, সেটি আমাদের দেহ সম্পর্ক বর্জিত। কেন? আমরা ছোটোবেলায় কত ছোট্ট ছিলাম, তারপর বড় হলাম, তারপর আস্তে আস্তে বৃদ্ধের দিকে আগিয়ে যাচ্ছি, তখন শারীরিক মানসিক যেন শক্তিগুলো কমে যাচ্ছে, কিন্তু তাহলে আমি একই রকম রয়ে গেছি। এবার সেটাই বলছেন, এই দেহের সঙ্গে আমাদের কীরকম সম্পর্ক। তাহলে এই শুদ্ধি নিরূপণ প্রকরণের মধ্যে দিয়ে আসবে যে যত আমাদের উচ্চ উচ্চ ভাবনা আসবে, তত আমরা এই সাধারণ ভাবনাগুলো, সুখ দুঃখ, এটা যেন প্রবাহ আকারে একবার আসবে, একবার চলে যাবে, আমরা তাতে মুহ্যমান হয়ে যাব না। সে সুখ বা দুঃখ আমার জ্ঞানের জন্য প্রয়োজন ছিল, যেটি স্বামীজি কর্মযোগে বলেছেন। সুখ আর দুঃখ সত্যিকারে তাদের ভূমিকা কি? না, তাদের ভূমিকা হচ্ছে আমাদের যথার্থ জ্ঞান প্রদান করা। তাদের কোনো কোনো পরিস্থিতি, সেই পরিস্থিতিকে বলা হয় অভিজ্ঞতা। এই জন্য অভিজ্ঞতা সব থেকে বড় শিক্ষক এসে আমাদের কাছে উপস্থিত হয়। আমরা এখন দেখব শুদ্ধি নিরূপণ প্রকরণ 11 নম্বর শ্লোক। क्व मांसो रुधिरादीनि कस्तं चैतन्यविग्रहाः बीजन्नपि देहेऽस्मिन् नात्मोधिं न जिहासि किम्। বলছেন, মাংস রুধির আদীনি ক চৈতন্য বিগ্রহ ত্বম ক ইতি বিজানন অপি অস্মিন দেহে আত্মোধিম কিম ন জিহাসি। মাংস রুধিরারি পূর্ণ এই দেহ, ঠাকুরও বলছেন এই শরীরে কি আছে? রক্ত, মাংস, ক্লেদ ইত্যাদি। তাহলে এটি আমাদের অন্নময় কোষের যেন বর্ণনা। এই দেহই বা কোথায়? আর চৈতন্য মূর্তি, চৈতন্য স্বরূপ তুমিই বা কোথায়? অর্থাৎ সম্পূর্ণ বিপরীত ধর্মী এই উভয়ের কোনো সম্বন্ধই নাই। তাহলে বলছেন, আমাদের দেহের সঙ্গে আমাদের সম্পর্ক, আমাদের দেহের প্রতি আমাদের ভালোবাসা, দেহের প্রতি আকর্ষণ, আসলে দেহেতে কি আছে? যতক্ষণ আমাদের এই আত্মা এই দেহের মধ্যে রয়েছে, ততক্ষণ আমরা পবিত্র। যখন এই আত্মা থাকে না, তখন দেহটি অপবিত্র হয়ে যায়। সেই জন্য মৃত্যুর পরে সেখানে সব পারলৌকিক ক্রিয়া আছে, সেসবের ক্রিয়ার মধ্যে দিয়ে এই দেহের বিনাশ করানো হয়। তাহলে বলছেন, এই দেহটা কি? এই দেহের স্বরূপ কি? শ্রীরামকৃষ্ণের কথায় সেটি কথামৃতে খুব ভালো করে ঠাকুর বুঝিয়ে বুঝিয়ে বলেছেন। ইহা জানিয়াও তুমি এই দেহে আত্মাভিমান কেন ত্যাগ করিতেছ না? আমরা এরকম বুঝতে পারছি, তবু এই আত্মাভিমান যেন আমাদের দেহের সঙ্গে নিজেরা একাত্ম বোধ করতে করতে কিছুতেই তার বাইরে আসছি না, যেন আমরা মোহগ্রস্ত হয়ে পড়ি এই দেহের প্রতি। এই ভাবটি এখানে বিবেক শিরোমণি অনুযায়ী আমরা দেখব যে 196 আর 197 নম্বর শ্লোক, এখানে বোঝানোর চেষ্টা করছেন যে এই দেহটা কি, এই দেহটা এরকম হয় কেন, আর সত্যিকারের এই জীব ভাব কখন আমাদের চলে যায়। বিবেক শিরোমণি 196 নম্বর শ্লোক। স্বস্য
দ্রষ্টু নির্গুণস্য ক্রিয়াস্য প্রত্যক বোধানন্দ রূপস্য বুদ্ধেঃ ভ্রান্ত্যা প্রাপ্তো জীবভাবো ন সত্য মোহাপায়ে নাস্ত বস্তু স্বভাবাৎ। অন্যায় করছেন দ্রষ্টু দ্রষ্টা, নির্গুণস্য নির্গুণ, অক্রিয়স্য ক্রিয়ারহিত, প্রত্যেক বোধ আনন্দ রূপস্য প্রত্যেকের অন্তরে বোধ আনন্দরূপে অবস্থিত শস্য আত্মার জীবভাব জীবভাব বুদ্ধে বুদ্ধির ভ্রান্ত্যা প্রাপ্ত ভ্রান্তির কারণে প্রাপ্ত ন সত্য সত্য নয় অবস্তু স্বভাবাৎ সত্য বস্তু নয় বলে মোহ অপায় মোহ অপসৃত হলে না অস্থি থাকে না। কি বলছেন? দ্রষ্টা নির্গুণ অক্রিয় প্রত্যেকের অন্তরে বোধ আনন্দরূপে বিরাজমান আত্মার জীবভাব বুদ্ধির বিভ্রান্তির কারণে আসে, এ সত্য নয়। এই অজ্ঞান অবস্তু বলে অজ্ঞানজনিত মোহ সরে গেলেই এই জীবভাব আর থাকে না। তাহলে এখানে কি বলছেন? আমাদের শরীরটা কি দিয়ে তৈরি হয়েছে? আমাদের শরীরটা যেন ওই রক্ত মাংস এসব দিয়ে তৈরি হয়েছে, আর চৈতন্যমূর্তি যেন কোথায় খুঁজে পাচ্ছে না। যখন এই দেহের প্রতি অভিমান এসেছে, খুব ভালো করে বিচার করে দেখো, তাহলেই এই দেহের অভিমান চলে যাবে। একই রকমভাবে বলছেন, এই অজ্ঞানজনিত মোহ যখনই চলে যায়, তখন আমরা এই রক্ত মাংসের শরীরের ভাব নিয়ে যে জীব ভাব, সেটি আর থাকে না। ব্যাখ্যায় বলছেন, বুদ্ধির বিভ্রান্তির জন্য আত্মায় মিথ্যা জীব ভাব আরোপিত হয়। তাহলে আমরা সবসময় আত্মা বলতে সাধারণভাবে আমরা এই দেহ, মন, প্রাণ এসবগুলোকে যেন আমি, আমার আত্মা এরকমভাবে বোঝানোর চেষ্টা করি। কিন্তু এটা কিসের জন্য হয় না? বুদ্ধি, বিচার বুদ্ধি করে যদি দেখি, যেগুলো সব পরিবর্তনশীল, একমাত্র আত্মাই সাক্ষী স্বরূপ, আর সেটাকে কূটস্থ মানে একই রকম সে অবস্থান করছে। অর্থাৎ সেই জীবাত্মা তার একদম শৈশবে যা ছিল জীবাত্মা, সেই একই জীবাত্মা তার বৃদ্ধ অবস্থায় রয়েছে। কিন্তু তার যেরকম যেরকম পরিবর্তন, অর্থাৎ কর্মের সঙ্গে সংস্কার, তার যে পরিবর্তন। শস্য দ্রষ্টু নির্গণস্য অক্রিয়স্য প্রত্যক বোধ আনন্দ রূপস্য বুদ্ধি ভ্রান্তা প্রাপ্ত জীব ভাব। যিনি দ্রষ্টা, সাক্ষী স্বরূপ হয়ে আছেন, নির্গুণ অক্রিয় প্রত্যেকের অন্তরে বোধরূপে আনন্দরূপে বিরাজ করছেন, তার জীব ভাব কি করে আসে? তাহলে বলছেন, আমাদের মধ্যেই তো তিনি সাক্ষী স্বরূপ রয়েছেন, তিনি নির্গুণ অক্রিয় এরকমভাবে রয়েছেন। তাহলে তার জীবভাব এলো কি করে? না বলছেন বুদ্ধির বিভ্রান্তির কারণে, অর্থাৎ বিচার বুদ্ধি ওই স্তরে পৌঁছায়নি। অর্থাৎ এই যে আমাদের বেদান্তের মতে চারটি সত্তা বর্তমান, একটি তুচ্ছ সত্তা, একটি প্রাতিভাসিক সত্তা, একটি ব্যবহারিক সত্তা, আর একটি পারমার্থিক সত্তা। তাহলে এখানে কীরকম কোন সত্তায় বিরাজ করছে? যেন এই আনন্দময় কোষ, বিজ্ঞানময় বিচার এসব করে করে আনন্দময় কোষে গিয়ে সেখানে বিচারটা কীরকম হয়েছে? না ব্যবহারিক যে সত্তা বা বাস্তবে আমরা দেখছি সেই সত্তাতে বিরাজ করছে বলে, তাহলে সেখানে আমি জীব, এই শরীর মন নিয়ে আমি এখানে অবস্থান করছি, আমার সুখ দুঃখ আনন্দ জগতের যা কিছু পাওয়ার সেগুলো পেয়েই যেন আনন্দ, তার ঊর্ধ্বে যাওয়ার এখনো মনটা তৈরি হয়নি। অর্থাৎ আমাদের বুদ্ধি, সেই বুদ্ধি, এটি কি শুদ্ধ বুদ্ধি না এটি জাগতিক বুদ্ধি? তো বলে জাগতিক বুদ্ধি, এই জীবভাবে জাগতিক বুদ্ধি থাকে, সেখানে ব্যবহারিক প্রয়োগটাই শেষ কথা, পারমার্থিক সেখানে ভাবনা এখনো আসেনি। জীবের দোষ গুণ আছে, কাজ ছাড়া সে থাকতে পারে না। তাহলে আমরা কেন কর্ম করি, কর্ম করতে কেন বাধ্য হই? যখনই জীব বলা হবে, তার ফলে এই জগতের সঙ্গে সম্পর্ক, তার ফলে বাসনা তখন থাকবেই, তখন নির্বাসনা থাকবে না। নির্বাসনা কখন আসবে? যখন জগতের মধ্যে থেকে তার আর কিছু পাওয়ার নেই, তখন সেটি সবার প্রতি সমান দৃষ্টি, কারোর প্রতি পক্ষপাত বিষয়টা নেই,
জগৎকে তিনি নিজের সঙ্গে এক রূপে দেখছেন, আর যখন জীব বুদ্ধিতে সব আলাদা আলাদা দেখছেন। আত্মা ঠিক তার বিপরীত। তাহলে জীবের যে গুণ আত্মার গুণ তা নয়। তাহলে সকলের অন্তরে যিনি বোধরূপে আনন্দরূপে অবস্থান করছেন, সেই আত্মা নিজেকে জীব ভাবছেন কি করে? তাহলে সেই তো রয়েছে, আমাদের মধ্যেই রয়েছে, সেই আত্মা নিজেকে জীব ভাবছেন কি করে? একটা বড় প্রশ্ন। বলছেন বুদ্ধি অজ্ঞানের জন্যে গুলিয়ে গেছে। তাহলে বুদ্ধি অজ্ঞানের জন্য, মানে বুদ্ধি বলছেন এই জগৎটাই শেষ কথা, এখানেই আমাদের মান সম্মান প্রতিপত্তি শক্তি সব কিছু দেখাতে হবে, আমাকে জয় করতে হবে। সেখানে জয়টা কি? যেন নিজেকে জয় নয়, জগৎকে জয়। তাহলে জগৎকে জয়, যেটা জগতের বাস্তব সত্তা, তার মধ্যে জীব সত্তা দিয়ে যেন জয় করার চেষ্টা। যেমন সিংহ বনের রাজা হতে পারে, বাঘ বনের রাজা হতে পারে, এই রকম। তাহলে আমি এই জগতের মধ্যে কিছু একটা হব, এই রকম ভাব। তাহলে এই ভাবটাই আমাদের থাকে। সেই সাধারণ ভাবটা দেখাচ্ছেন স্বামী বিবেকানন্দের শৈশব অবস্থায়। তিনি যখন দুটি স্বপ্ন আসতো, প্রথম স্বপ্ন জগতের মধ্যে আমি বড় কেউ যেন হয়েছি, তার পরবর্তীতে সব কিছু ত্যাগ করে গাছতলায় আছেন, সন্ন্যাসীর মতো জীবন। এই পরের দিকটায় তিনি ওই স্বপ্নে এই শৈশবেই পৌঁছে গেছেন। আর আমাদের এত বয়স হলো তারপর আমরা পৌঁছাতে পারছি না। এটা হচ্ছে এইটাই যেন মহামায়ার খেলার মধ্যে রয়েছি। বুদ্ধি অজ্ঞানের জন্য যেন গুলিয়ে গেছে। তাহলে কি করব খুঁজে পাচ্ছি না, যেন গুলিয়ে গেল। সে তাই ভুল করে আত্মার উপর উপাধি রূপে জীবের দোষ গুণ সব চাপিয়েছে। তাহলে আত্মার উপর উপাধি রূপে জীবের সমস্ত দোষ গুণ চাপিয়েছে। তাহলে জীবের এই দোষ গুণগুলো কি কি? না, তার এই প্রাণময় কোষকে মনে হবে সেটি শেষ কথা, মনোময় কোষ শেষ কথা, এই রকমভাবে এই জগতের মধ্যে থেকেই আনন্দ। তাহলে জগৎ সত্যিকারের আনন্দ কে পেতে পারে? না জগতের ঊর্ধ্বে যে যেতে পারে। তাহলে যখন, অর্থাৎ সত্যিকারের খেলার আনন্দ কে পায়? যে খেলে সে পায়, না যে খেলা দেখে সে পায়? ঠাকুর কথার মধ্যে এরকম বলেছেন, যে খেলা দেখছে সেই কিন্তু বেশি আনন্দ পেতে পারে, সে উভয় দিক দেখতে পায়। তাহলে বলছেন আমরা সাধারণত এই জগতের মধ্যেই ঢুকে পড়ি, সেখান থেকেই পেতে চাই। এগুলো সত্য নয়, আরোপিত বস্তু মিথ্যা। কিন্তু মায়ার প্রভাবে আত্মা যেন মোহগ্রস্ত হয়ে নিজেকে জীব ভাবছেন। এটি হচ্ছে আমাদের অবস্থান মায়ার প্রভাবে। তাহলে মায়া হচ্ছে এই সত্য রজতম তিন গুণ আছে মনে হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে নয়। এই রকম হচ্ছে মায়ার প্রভাব। মোহ অপায়ে নাস্তি অবস্তু স্বভাবাৎ। এই জীব ভাবটা অবস্তু, মিথ্যা, তাই এর স্বভাবই হচ্ছে বিনষ্ট হয়ে যাওয়া। অজ্ঞানজনিত মোহ অপসারিত হলেই এ আর থাকে না। যখন জ্ঞান আসে তখন সব চলে যায়। উপাধিতে আত্মবুদ্ধি এসেছিল অজ্ঞানের জন্যে, জ্ঞান হলেই অজ্ঞান চলে যায়, তখন আর উপাধির কোনো বাস্তব সত্তা থাকে না। তারা বলছেন আমরা নিজেদেরকে জীব ভাবি কেন? না সেটি আমাদের একটা ভ্রম থেকে, মোহ থেকে। এরপরে বলছেন যাবৎ ভ্রান্তে স্তাবদেবাস্য সত্তা মিথ্যা জ্ঞানজৃম্ভিতস্য প্রমাদাৎ রজ্জ্বম সর্পো ভ্রান্তিকালীন এব ভ্রান্তের্নাশে নৈব সর্পোপি তদ্বৎ। বলছেন প্রমাদাত, প্রমাদ বশত। এই প্রমাদ কিসের গুণ? তমের গুণ। তমগুণ থাকলেই প্রমাদ হবে, ভ্রম প্রমাদ এই রকম। প্রমাদাত প্রমাদ বশত মিথ্যা জ্ঞান উজ্জৃম্ভিতস্য, মিথ্যা জ্ঞান থেকে উৎপন্ন অশ্ব জীব ভাবের সত্তা অস্তিত্ব যাবৎ যতক্ষণ ভ্রান্তি তাবৎ এব। তাহলে যতক্ষণ এরকম ভাব মিথ্যা জ্ঞান থেকে উৎপন্ন, ততক্ষণই এই ভ্রান্তি থাকবে। কি ভ্রান্তি থাকবে? উদাহরণ দিচ্ছেন রজ্জ্বাম, রজ্জুতে, সর্প, সর্পজ্ঞান, ভ্রান্তি কালীন এব, ভ্রান্তির সময়ের মধ্যেই থাকে, ভ্রান্তি না আসে, ভ্রান্তির যখন নাশ হলো, সর্প ওপি, মানে সর্প নয়ব, তখন আর সর্প থাকে না। কারণ আলোয় আনা হলো, তখন দড়িটাকে দড়ি বলেই মনে হলো, ঠিক সেই রকম। বলছেন বিচারের অভাবজনিত ভ্রম থেকে উৎপন্ন মিথ্যা জ্ঞানের সৃষ্টি জীবভাব। তাহলে কি বলছেন? এই বিচার
মানে বেদান্তের বিচার ছাড়া জগতের মধ্যেই জগৎটাই শেষ কথা, এই পর্যন্ত যার কাছে স্বীকার্য বিষয়বস্তু, অর্থাৎ বেদান্ত বিচারের অভাব, সেখান থেকে ভ্রম, সেই ভ্রম থেকে উৎপন্ন মিথ্যা জ্ঞান, সেই মিথ্যা জ্ঞান দিয়ে আমাদের এই জীব ভাব। তাহলে আমি যে স্বরূপত ব্রহ্ম, সেই ভাবটি কেন আসছে না? আসছে না বিচারের অভাবজনিত কারণে। এর অস্তিত্ব ততক্ষণই থাকে যতক্ষণ এই ভ্রান্তি থাকে। যখনই জ্ঞান লাভ হয়ে যায় তখন আর সেইটা থাকে না। উদাহরণ কি দিচ্ছেন? রজ্জুতে সর্পের মিথ্যা জ্ঞান ততক্ষণই থাকে যতক্ষণ দড়িটাকে সাপ বলে মনে হচ্ছে। তাহলে আলো আধারের মধ্যে দড়িকে সাপ বলে মনে হলো, তারপর আলো আনা হলো, যে সাপ হারিয়ে গেল, দড়িটাই রয়েছে। এই ভুলটা ভেঙে গেলেই দড়িটাকে দড়ি মনে হয়, সাপ আর মনে হয় না। সেই রকম অজ্ঞান চলে গেলে আমাদের আর জীব ভাব থাকে না। তাহলে অজ্ঞানই আমাদের জীব ভাবে প্রকাশ করছে। যখনই আমাদের জ্ঞান চলে আসবে তখন জীব ভাব চলে যাবে। বলছেন কোনটা আত্মা আর কোনগুলো অনাত্মা, এই বিচারে আমাদের একটা মস্ত ভুল হয়ে গেছে। তাই দেহ, ইন্দ্রিয়, মন, বুদ্ধি নিয়ে তৈরি একটা ব্যক্তি সত্তাকে ভাবছি আমি জীব। তাহলে আমি জীব এটা ভাবছি কোনগুলোকে নিয়ে? না, দেহ, ইন্দ্রিয়, মন, বুদ্ধি। যাবৎ ভ্রান্তি তাবৎ এব অশ্ব সত্তা মিথ্যা জ্ঞান উজ্জৃম্ভিতস্য প্রমাদাত। ঠিক ঠিক বিচারের অভাবে একটা প্রমাদ, অর্থাৎ বিরাট একটা ভুল থেকে যে মিথ্যা জ্ঞান উৎপন্ন হয়েছে, তারই সৃষ্টি এই জীব ভাব। আর এর অস্তিত্ব ততক্ষণে যতক্ষণ এই ভুলটা আছে। তাহলে যতক্ষণ ভুল আছে ততক্ষণ ভূত আছে। যখন ভুলটা ভেঙে গেল তখন ওখানে আর ভূতটা নেই। অর্থাৎ মনে হচ্ছে কিছু একটা আছে, তারপর গিয়ে দেখলো না, সত্যিকারের নেই। যেমন মরীচিকাতে এই একই অবস্থা হয়। মরীচিকার জন্য এই ভুলটা কি শুধু সাধারণ মানুষের হয়, জ্ঞানীদের হয় না? না, জ্ঞানীদেরও হয়। স্বামী বিবেকানন্দেরও এই রকম মরীচিকার ভুল, ভ্রমটা ভেঙেছিল। তিনি মরীচিকা প্রথমে বুঝতে পারেননি, তারপরে বলছেন আরে এটা তো মরীচিকা, আমারও এই ভুলটা হলো। তো স্বামীজির এই ভারত ভ্রমণের সময় এরকম একটা ঘটনা আছে। তাহলে এইসব দিয়ে দেখাচ্ছেন যে এই রকম ভ্রান্তিগুলো সকলেরই হয়। তাহলে আমরা ভুল করে মনে করি আমাদের এই দেহটাই আমি, এই মনটাই আমি। আসল আমাদের প্রকৃত স্বরূপ সেই আত্মা। এখানে অশ্ব বলতে বোঝাচ্ছেন জীব ভাবের। তারপর রজ্জু সর্পের উদাহরণ দিচ্ছেন, বলছেন রজ্জাম সর্প ভ্রান্তি কালীন এব ভ্রান্তি নাশে ন এব সর্প অপি তদ্বৎ। রজ্জুতে সর্পজ্ঞান, ভ্রান্তি যতক্ষণ আছে ততক্ষণই আছে। অর্থাৎ তমগুণের এই প্রমাদ ভ্রান্তি, যখন ভ্রান্তি চলে গেল সাপটাও মিলিয়ে গেল। অর্থাৎ ঠিক ঠিক জ্ঞান হলে পরে ওই ভ্রান্তিগুলো চলে যায়। দড়িটা পড়ে আছে, ভাবছি সাপ, ভীষণ ভয় পেয়েছি। সাপের জ্ঞানটা মিথ্যা হলেও যতক্ষণ আমি দড়িটাকে সাপ বলে ভাবছি ততক্ষণ সত্যিই সেটা আমার কাছে সাপ ছিল। তাহলে যতক্ষণ আমাদের এই অজ্ঞান থাকে ততক্ষণ জগৎ এই অজ্ঞানের মধ্যেই থাকা। তো ঠাকুরের কথা অনুযায়ী 1000 বছরের অন্ধকার ঘর, জন্মের পর জন্ম ধরে আমাদের এই অজ্ঞানটা রয়েছে। যখনই আলো আসবে তখন এই অজ্ঞানটা কি আদৌ ছিল সেটা আর বোঝা যাবে না, কারণ সেখানে আর অন্ধকারের কোনো ছোঁয়াই নেই, পুরোটাই আলোকিত হয়ে গেছে। সেই রকমই আমরা নিজের স্বরূপ ভুলে জীবরূপী এই দেহ, মন, বুদ্ধি নিয়ে ইত্যাদি নিয়ে যে ব্যক্তি সত্তা তাকেই আমি ভাবছি। বলছেন তোমার এই জীব রূপের অস্তিত্ব ততক্ষণই যতক্ষণ তোমার অজ্ঞান আছে। তাহলে জীব রূপের অস্তিত্ব কি? না, যতক্ষণ আমাদের অজ্ঞান আছে। অজ্ঞানের জন্যে দেহ, মন, বুদ্ধি ইত্যাদি উপাধিগুলিকেই আমি ভাবছি। তাহলে দেহ, মন, বুদ্ধি এইগুলো সব যে উপাধি, এগুলোকে আমি ভাবছি। তাহলে এই জ্ঞানটা কোথায়? না, আমি বলতে আমরা মনে করছি আমি এই দেহ এবং দেহ সম্পর্কিত যা কিছু তাই নিয়ে আমি, আমার এইরকম মন নিয়ে আমি, আমার এরকম বৈভব নিয়ে আমি, সামাজিক অবস্থান নিয়ে আমি, এই রকম সব অধিষ্ঠান জিনিস এই আত্মাকে চিনছি না বা চিনতে পারছি না। শাস্ত্র পড়ে গুরুর উপদেশ শুনে যখন জানতে পারবো যে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব সচ্চিত আনন্দ আমার স্বরূপ। এই স্বরূপের জন্য দুটি কথা বলছেন,
শাস্ত্র পড়ে গুরুর উপদেশ শুনে। কিন্তু এখানে আরেকটি বড় বিষয়, সেটি পালন করে। শুধু শাস্ত্র পড়ে হবে না, শাস্ত্র পড়ার পর শাস্ত্র অনুযায়ী কর্ম। গুরু যেরকম উপদেশ দিয়েছেন শুধু শুনলে হবে না, সেই উপদেশগুলো পালন করার মধ্যে দিয়ে। তাহলে বলছেন এই শাস্ত্র পড়া এবং শাস্ত্রকে অনুশীলন করা, তবে সেইটি যদি হয় তখন আমরা ঠিক ঠিক বুঝতে পারবো। সেই জন্য এই যে গুরু শিষ্য সংবাদের মতো এই যে বিবেক শিরোমণি গুরু আর শিষ্যের কথোপকথন দিয়ে প্রকাশ করছেন, সেই মুহূর্তে এই উপাধিগুলো তাদের বাস্তব সত্তা হারিয়ে ফেলবে। কোনটা? না যখন জানতে পারবে সেই চৈতন্য সত্তার কথা, সেগুলো দড়ির উপর মিথ্যা সাপের কল্পনার মতো যেন মিলিয়ে যাবে। তাহলে এটার জন্য কি করতে হবে? বারবার অভ্যাস করতে হবে। সেই অভ্যাসের জন্য এখানে এই জন্য বলা হয়, কি বলা হয়, যে স্বাস্থ্য পাঠ হচ্ছে স্বাধ্যায়, তারপর শুভ কর্ম যেগুলো সৎকর্মের প্রভাব, আর জপ ধ্যান, এগুলোর উপর যেন এত সমস্ত যারা প্রকৃত আধ্যাত্মিক পুরুষ বা প্রকৃত শিষ্যের কল্যাণ চান তারা এইরকমভাবেই উপদেশ দিয়ে থাকেন। ঠিক একই রকমভাবে এখানে বশিষ্ঠদেব উপদেশ দিচ্ছেন শ্রীরামচন্দ্রকে। প্রথমে কি বললেন? 10 নম্বর শ্লোকে বলছেন, এই যে দেহ, যে দেহের জন্য পরবশ হয়ে আমরা এই বিচিত্র সুখ দুঃখ এরকম অধীন হচ্ছি, কখনো এই সুখ দুঃখ, শুভ কর্ম অশুভ কর্ম এসবের মধ্যে দিয়ে বিভিন্ন গতি, কখনো উন্নতি অর্থাৎ উন্নত শরীর লাভ হলো, কখনো অবনতি নিম্নমানের শরীর লাভ হলো। তাহলে আমার নিজের সঙ্গে কি সম্পর্ক, আমার এই দেহের সঙ্গে আমার সম্পর্কটা কত দূর? তাহলে দেহ আর আমি, এই প্রকৃত আমার যে সত্তা, তার মধ্যে যে পার্থক্য আছে, মানে তিনি এখানে রয়েছেন কিন্তু যুক্ত নয়, সাক্ষী স্বরূপ হয়ে। তারপরে দেখাচ্ছেন যে এই যে রক্ত মাংস এসবের যে শরীর, সেই শরীরের মধ্যে চৈতন্য মূর্তি যখন থাকেন, সেই চৈতন্য মূর্তির সত্যিকারের অবস্থানটা কোথায়? যখন এই চৈতন্য মূর্তির কীরকম তার ধারা, বলা হয় এই জড়জগৎ সবই হচ্ছে ঈশ্বরের অধীন, আর এই চৈতন্য সে হচ্ছে মুক্তির পথে চলে। তাহলে তিনি ঈশ্বরের অধীন নয়। তাহলে ঈশ্বর, এটা একটা অদ্ভুত অবস্থা। বলা হয় এই জড় জগৎ, সমস্ত জগৎ হচ্ছে একটা নিয়মের মধ্যে দিয়ে চলে। এই চৈতন্য সেই নিয়মের ঊর্ধ্বে গিয়ে সে মুক্তির আস্বাদন পেতে পারে। সেটি কোথায়? সেটি কি এই দেহের মধ্যে? তখন মনে করবে যে না, এই দেহের মধ্যে নয়। তাহলে কী করে যাবে? না দেহের মধ্যে থেকে আমাদের যে আত্ম অভিমান যা কিছু আছে, সেই অভিমানের মধ্যে যতক্ষণ আমরা নিজেদেরকে এক বলে মনে করব, তখন আমি এর মধ্যে বাধা, আর সমস্ত কিছু অভিমানের ঊর্ধ্বে চলে যাবে, তখন আমি মুক্ত। তাহলে এখানে বলছেন যে সত্যিকারের আমি কে, বা আমাদের স্বরূপ, প্রকৃত স্বরূপ কি? না এই দেহ অভিমান কেন ত্যাগ করিতেছেন, অর্থাৎ দেহ অভিমান ত্যাগ করলে পারেই তুমি তোমার চৈতন্য সত্তাকে অনুধাবন করতে পারবে। তাহলে এরকম বলতে চাইছেন যে কোন কোন পরিস্থিতিতে বা কোন কোন অবস্থায় আমরা এই দেহ সর্বস্ব হয়ে জীব রূপে জগতে বাস করি, আর কোন অবস্থায় গেলে পারে আমাদের এই জীব সত্তা চলে গিয়ে আত্মসত্তায় নিজেকে প্রকাশ করতে পারবো, বা নিজের অনুভব হবে যে আমি জীব সত্তা নই, আমি সেই আত্মসত্তা, আমাদের প্রকৃত স্বরূপ, সেই সচ্চিৎ আনন্দ, সেই রূপে নিজেকে প্রকাশ করতে পারি। তাহলে এরকমভাবে আমরা বিবেক চূড়ণী এবং পাশাপাশি যদি যোগ বাশিষ্ঠসার দেখি, তাহলে আমাদের এই রকমভাবে এলো যে সত্যিকারের এটি কি করতে হবে? শ্রবণ মনন নিদিধ্যাসন করে অভ্যাস করতে হবে। যে কারণে বলছেন, কি বলছেন? উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরান নিবোধত ক্ষুরস্য ধারা নিশিত দূরত্বয়া দুর্গম পথস্তাৎ কবয় বদন্তি। তাহলে ওঠো জাগো, আমরা তো জেগেই আছি। আমরা কি উঠে জাগি? না জাগার পরে উঠি। তারপরে বলছেন কিভাবে উঠতে হবে? যে সাধারণ যে চেতন সত্তার যে বোধ, তার ঊর্ধ্বে উঠতে হবে। উপনিষদের অর্থ অনুযায়ী সেখানে বলা হয় শাস্ত্র এবং গুরুর কাছে গিয়ে শ্রেষ্ঠ ফল লাভ করো, অর্থাৎ এই আত্মস্বরূপ সেইটা জানার পরে সেই পথে আগানোর চেষ্টা করো। সেখানে বলছেন
ক্ষুরস্য ধারা নিশিত দূরত্বয়া, অর্থাৎ এই পথটি যেন ক্ষুরধার পথ। কেন না, যে কোনো মুহূর্তেই এই মোহ এসে হাজির হয়, যা আমাদের নিজের যে স্বরূপ, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত যে স্বভাব, সেই স্বভাবের বিপরীত। অর্থাৎ জগতের মধ্যে কিছু একটা বিষয় এসে আমরা যেন আবার সেই বদ্ধ হয়ে পড়ি। সেই জন্য বলছেন, শাস্ত্র গুরুর উপদেশ নিয়ে নিজের চেষ্টায় এই পথে গেলে পরে অবশ্যই সেই জ্ঞান লাভ করা সম্ভব হবে, যখন মনে হবে আমি এই দেহ মন এসবের ঊর্ধ্বে সেই চৈতন্য সত্তা স্বরূপ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।